দেখুন, চোর মমতা, চোর ভাইপো, চোর অভিষেক যাদেরকে বলছেন, মমতা ব্যানার্জি যে ধরনের দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন 15 বছর ক্ষমতায় থেকে, ওনাকে তো চোরের বদলে ডাকাত রানী বলাটাই মনে হয় শ্রেয়। কারণ ডাকাতির সাম্রাজ্য মমতা ব্যানার্জি গড়ে তুলেছিলেন এবং তার এই ডাকাতির ছত্রছায়ায় এই চোর ভাইপো নয়, মাফিয়া ভাইপো অভিষেক ব্যানার্জি যে কালচার, যে রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছিলেন, একটা মাফিয়া রাজত্বের জন্ম দিয়েছিলেন। এই যে পুষ্পা, যাদেরকে এখন ফুসপা হয়ে গেছেন, এগুলো তো পুরোটা একটা মাফিয়া সংস্কৃতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রিমিনালাইজেশন আমরা বহুবার দেখেছি, বহুভাবে দেখেছি, বাম আমলেও দেখেছি, কংগ্রেস আমলেও দেখেছি, তৃণমূল আমলেও দেখেছি। কিন্তু মাফিয়ার রাজত্ব, মাফিয়ার মতো একটা রাজনীতি চলবে, শাসন ব্যবস্থায় যারা বসে রয়েছেন তারা মাফিয়া কালচার নিয়ে আসবেন, এ তো এই ভাইপো করেছেন। চোর ভাইপো বলা বন্ধ করুন, মাফিয়া ভাইপো বলুন। কি করে নিয়ে কোন অপরাধটা বাদ রেখেছে? তার দলের নির্বাচিত এমএলএরা যে মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন, সেটা একটা মাফিয়া রাজত্ব। আর পিসি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই রাস্তায় ঘুরে বেড়ানো নেংটি ইঁদুর না নিজেকে তখন রাজা মনে করে। এর রাস্তায় ঘুরে বেড়ানো একটা নেংটি ইঁদুর ছিল। এর কি রাজনৈতিক যোগ্যতা রয়েছে? ছাত্র যুব বুথ স্তর, ব্লক স্তরে কবে রাজনীতি করেছে? একটা মাফিয়া কালচারের জন্ম দিয়েছে। কোন অপরাধ বাকি রেখেছে? এদের যে মানে শেষ ঠিকানা শ্রীঘর ছাড়া অন্য কিছু হতে পারে না। এবং বর্তমানে যে সরকার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে চুরি, জোচ্চুরি, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট যারা করছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, অপরাধ করেছিলেন, দলমত নির্বিশেষে সবার ঠিকানা হচ্ছে শ্রীঘরে। আর এ তো মাফিয়া, এর তো ঠিকানা শ্রীঘরেই হওয়া উচিত। এই ধরনের মাফিয়া যদি সমাজে থাকে, এই ধরনের মাফিয়া যদি আজকে আমাদের রাজ্যে এই খোলা ঘুরে বেড়ায়, পাবলিক একে ডিম ছুড়বে, পাবলিক একে গোবর ছুড়বে। আমি তো বললাম তো, এই জন্য ডিমের হাত থেকে, পাবলিকের হাতে ডিম থেরাপির থেকে ভালো শ্রীঘরে গিয়ে জেলের ভাত খাওয়া।